আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সম্মুখে। আমি বিকাশ হাওলাদার গিয়েছিলাম শ্বশুর বাড়িতে, সেখান থেকে গঙ্গা পথে নদিয়ায় প্রবেশ করলাম। শ্বশুর বাড়ি হচ্ছে আপনার বর্ধমান, পূর্ব বর্ধমানে পড়ে, একদম নবদ্বীপ থেকে কিছুটা আগিয়ে বেলেরহাট স্টেশন, সেখান থেকে কমলনগর ঘাট হয়ে গঙ্গা পার হয়ে নদিয়ায় প্রবেশ করি, বেথুয়াডুরি হয়ে তেহট্ট হয়ে বেতাই নাজিপুরে উপস্থিত হই। এই হচ্ছে আমার আসার পথ। তার মধ্যে গঙ্গা নদী পার হতে হয়, তারপরে তেহট্ট ঘাটে আসি, আবার খোরে নদী পার হতে হয়। দুটো নদী পার হয়ে মোটরসাইকেলে আসি শ্বশুরবাড়ি থেকে। বন্ধুরা, সঙ্গে যে শালাবাবু আছে, এই যে দেখেন শালাবাবু আমার সঙ্গে এসছে, মোটরসাইকেলে করে নিয়ে এসছি। এনাকে আবার বিয়ে দিয়েছি আমার বাড়ির কাছাকাছি, পাশের গ্রামে বিয়ে দিয়েছি। তাই বলছে জামাই ষষ্ঠীতে যখন এখানে বউ আছে তাহলে তাকে একটু নিয়ে যাই। দুজনে মিলে, দুই শালা ভগ্নিপতি মিলে চলে আসলাম মোটরসাইকেলে। তাই গঙ্গার ভিউটা আপনাদের একটু দর্শন করাচ্ছে। সুন্দর পরিবেশ, পরন্ত বিকেলে সুন্দর একটা ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরলাম। বন্ধুরা, ভালো অবশ্যই লাগবে, একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভিডিওটা না টেনে কমেন্ট করবেন না, তার কারণ কি, পুরো ভিডিওটা দেখবেন তারপরে লাইক কমেন্ট করতে হয়। এইটা কিন্তু ভিডিও দেখার নিয়ম। আপনি যদি মাঝপথে এই ভিডিওটা দেখে ছেড়ে দেন, লাইক কমেন্ট করেন, তাহলে আপনার কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়বে না। তাই আপনাদেরকে বলছি, আপনার ভিডিওটা আমি দেখব, আমার ভিডিওটা আপনি দেখবেন। প্রত্যেক ভিডিওতেই প্রায় আমি কিন্তু এই কথাগুলো বলে থাকি, ভিউজ অবশ্যই হবে। আপনি যখন আরেকজনের ভিডিও দেখেন তখন কিন্তু ফেসবুক আবার ওই আপনার ভিডিওটা তার সামনে ঠেলে দেয়। এইভাবে কিন্তু ফেসবুক চলে। আমি প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে জানাচ্ছি, ভিউজ আপনার অবশ্যই হবে। আপনি নিয়ম মেনে কাজ করুন, দেখবেন আপনার ভিডিওটা, আপনার ভিউজ অবশ্যই হবে ভিডিওতে। আমাদের যদি হয়, আপনার হবে না কেন? একটা লং ভিডিওতে যদি ভিউজ হয়, 500, তাহলে কম করে আপনার একটা রিলসে ভিউজ হতে হবে 20,000, তারপরে হবে সমান। তারপরেও দেখা যায় না হতে পারে। গঙ্গার পাড়ে শিব মন্দির, তাই সবাই স্নান টান করে এখানে শিব পুজো দেয়। সোমবার দিন এই ভিডিওটা বন্ধুরা বানিয়েছিলাম, আজকে ভিডিওটা পোস্ট করছি। দেখেন সুন্দর, এখানে গঙ্গা স্নান করছে, গঙ্গার পাড়েই শিব মন্দির। এখানে গঙ্গা স্নান করেই সবাই শিবের আরাধনা করে বাড়ি ফিরে যায়। দেখেন এখানে শিবের আরাধনা করে বাড়ি ফিরে যায়। এটা হচ্ছে কমলনগর ঘাট। তাই কমলনগর ঘাটের থেকে ভিডিওটা বানিয়েছি। গঙ্গার পাড়ে এসে উপস্থিত পার হয়ে চলে আসলাম বাড়িতে। আসার পথে এই ভিডিওটা বানিয়েছি। ভালো শেয়ার করবেন। থ্যাংক ইউ।